মহিলাদের সুগন্ধি হারাম হলে মৃত্যু মহিলার সুগন্ধি ব্যবহার করার বিধানটি কি? আচ্ছা, মহিলাদের জন্য সুগন্ধি পরা হারাম। এ বিষয়ে হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, দারিমি, দারাকুতনি এবং মিশকাত। 7টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি বাবুল জামাত ও ফাদলিহা, জামাত এবং তার ফজিলত সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1064 এবং 65 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তুকবালু সালাতিন তাতায়্যাবাত লিল মসজিদ, ওই মহিলার সালাত কবুল হবে না যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়। কথা কি বুঝতে পারছেন? পরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাগসিলা গুসলাহা মিনাল জানাবাহ, সে ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না, নাপাক অবস্থায় থাকবে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে। যতক্ষণ পর্যন্ত নাপাকির গোসল, জুনুবির গোসল যেভাবে করে সেইভাবে গোসল করবে না, ততক্ষণ পর্যন্ত তার পবিত্র হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে না। এখন মহিলাদের মরার পরে যে সুগন্ধি ব্যবহার করতেই হবে, এই মর্মে সুস্পষ্ট কোনো সহিহ হাদিস নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা যেটা ব্যবহার করি মৃত্যু মানুষের জন্য ব্যবহার করি, এখানে আপনার আতর ব্যবহার করা হয়, সুরমা ব্যবহার করে, এইখানে কিন্তু ব্যাখ্যা নেই। মাইয়েতের কথা যখন আমরা বলি, মাইয়েতের কিন্তু কোনো বচন হয় না, বচন মানে লিঙ্গ হয় না, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা হয় না। এই জন্য জানাজার শব্দে অনেক সময় যেভাবে আমরা দোয়া করি, ঠিক সেই সময়ে ওই শব্দে দোয়া করাটা জায়েজ। কথা কি বুঝতে পারছেন? মাইয়েতের জন্য ওই শব্দে, সেটা পুরুষ হোক এবং নারী হোক, ওই শব্দে যায়। তবে যদি কেউ ব্যাকরণগত পারদর্শিতা থাকে, বুঝতে পারে, নারী পুরুষের পার্থক্য করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার দোয়ার মধ্যে অবশ্যই সে এটা পরিবর্তন করতে পারবে, জমির পরিবর্তন করতে পারবে, শব্দ পরিবর্তন করতে পারবে প্রযোজ্য ক্ষেত্রে, এতে কোনো সমস্যা নেই। তবে মহিলাদের সুগন্ধি ব্যবহার করা জীবিত অবস্থায় হারাম। আল্লাহু তাআলা আলাম।